হ্যাঁ নামাজ গেছে না আসবে হ্যাঁ আসবে তো বলিলা আসবে বসে গেছে গেছিলাম চা খাতে। জায়গার নাম আছে ঢেকুতার মোড়। ওখানে দোকানপাট আছে, ওখানে গেলাম চা খাতি। হঠাৎ করে কিছু লোক এসে পিছন থেকে আমার আক্রমণ করেছে, জাস্ট এতটুকু। আমি তাদের চিনিও না, তাদের দেখিও নি। আল্লাহ জানে তারা কারা। ঘটনাটা বললাম না, ঢেকুতার মোড়, চৌগাছা। আপনি বিদেশে ছিলেন কত বছর? 12 বছর। কি মনে হয় যে এটা কারা? এটা বিএমপির লোক, এতটুকুই। আমার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, কারোরকে দেখতে পারিনি, তাই ভাবলাম তাদের কবরের মাটিটুকু দেখে দেবো। কিন্তু এই কারণে আইছি। এসে আমি কারোর সাথে কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট কিংবা কারোর সাথে বড় কথাও আমি বলিনি। তারা আচমকা এসে আমাকে এভাবে মেরেছে। আমি গত 13 তারিখ আইছি। কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। কে কে মারছে? স্যার আমি আসলে ততটুকু জানি না, পিছন থেকে মেরেছে তো আমি খেয়াল করতে পারিনি। সামনে আঘাত, ওরা পিছন থেকে মেরেছে, বুঝছেন। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ থেকে পিছন থেকে এসে মেরেছে। এলাকার লোকজন কেউ বলতেছে না যে না, তারা হয়তো দেখতে পারেনি, মেরে থেকে তারা নাকি দৌড়ে মেরেছে, জাস্ট এতটুকু। আমার মোবাইল কাছে টাকা ছিল 30,000 মতো, মালা রিঙ্গিত ছিল 500 রিঙ্গিত, তাও সে ব্যাগটা কিছুই পাচ্ছি না। কারণ উপর আল্লাহ জানে কারা নিয়েছে, কারাতে আছে। মালয়েশিয়া যাওয়ার আগে কি আপনার দলীয় কোনো জ্ঞান ছিল কিনা? স্যার দলীয় গ্যাঞ্জাম বলতে হালকা কিছু ছিল, হয়তো কথা কাটাকাটি এমন, তাছাড়া কিছু না। কিন্তু দীর্ঘ 12 বছর বিদেশ থাকার পরেও যদি তারা সেটা মনে করে রাখে, তাহলে তো স্যার আর তো কিছু করার নাই। এটা আসলেই ও ঢেকুতার একজন আছে, ওর নাম হচ্ছে বাবলু, ওর বাপের নাম আছে বাদল। তাদের সাথে একটু হয়তো কথা কাটাকাটি হয়েছিল, জাস্ট এতটুকু, তাছাড়া কোনো কিছুই না। এবারে আপনাদের দেশে আসার পরে কেউ কোনো চাঁদা এটাতে কিছু? একটা লোকে হুমকি দিয়েছিল, সেই থেকে আমি বাইরের থেকেও বেরোইনি। আজকে হঠাৎ করে চা খাতে গিয়েছিলাম, তাও তারা আগে থেকে আভাস দিয়েছে যে মোড়ে আসলে ওকে উঠে নিয়ে যেতে হবে, এই বিষয়টি তারা প্রকাশ করেছে। এটা আসলে সেটা আমি জানি না স্যার। জি, সে হুমকি দিয়েছে আমার। পরে আমার স্যার আমি নাম জানি না, বাস্তবে নাম জানি না। নাম জানলে তো আমি সেই কাজে সেভে থাকি। হুমকি কেন দিচ্ছে? আপনার কাছে কি কেউ চাঁদা চাইছে কিংবা? না স্যার, ওই যে যখন আমলি সরকার ক্ষমতা ছিল তখন হয়তো কথা কাটাকাটির বিষয়ে একটা কিছু হয়েছে, এই কারণে। বিদেশ ছিলেন, কথা কাটাকাটির বিষয় হয়েছে স্যার। ওই সময় হয়তো কথাকাটি দলীয় পর্যায়ে একটা কাটাকাটি হয়েছিল, তারপরে থেকে আমি বিদেশে চলে গেছি 14 সালে। 12 বছর পরে দেশে আসলাম, এসে এই অবস্থা। জি না স্যার, আমার কাছে কোনো মামলা টামলা, আমার নামে কোনো মামলা টামলা নাই। বলেন তো। আচ্ছা, কারা? নাম কি ওকে? বলেন, আপনি বলেন। আপনার নাম কি? মেহেদি হাসান। আচ্ছা, কি হয় আপনার? আচ্ছা, কি হয়েছে বলেন তো। এবারে রাজনৈতিক দলীয় বিষয়ে পুরনো রাগ ছিল, সেই রাগ অনুযায়ী তারা মারা হয়েছে। কে কে মারছে? এই যে মহল্লার কিছু নাম কি? তাই একটার নাম ছিল মুক্তাদি, একটার নাম হাকিম, একটার নাম তুতা। এরা যাদের নাম বলেন তারা কি করে? এরা কিছুই করে না, বেকারি ঘুরে বেড়ায়। তাদের দলীয় কোনো পরিচয় আছে? হ্যাঁ, এদের দলীয় পরিচয় বলতে এদের বাপ মার আইনিরা বিএনপি করে, এদের কথা ভালোভাবে মনে করেন যে এনআইডি কার্ডও হয় না, এরকম করে। আপনার চাচাদের যে মারলো, আপনার চাচা কি কোনো দলের সাথে, রাজনৈতিক দলের সাথে? চাচা আওয়ামী লীগ করে, তারা বিএনপি করে। আওয়ামী লীগ কথা। আপনার চাচা কতদিন আসছে? আমার চাচা বাসায় আসছে খুব জোর হলে 10 দিন। 10 দিন 12 বছর থেকে এসে 10 দিন মতো 10 দিন আসছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার চাচাদের যে মারলো, মানে কি দলীয় বিষয় না কোনো অন্য কিছু, যে চাঁদা ফান্দা চাইছে? দলীয় বিষয় নেই, তাছাড়া তো তার ভিতরে হুমকি দিছিল কিনা, এর ভিতরে কোনো হুমকি কেউ দিছিল? এরকম হুমকি সে 10 দিনই তারকে মনে করেন বহুতবার হুমকি দেওয়া হয়েছে যে তুই মোড়ে আসিস নে বা মুখ জমায় যাস নে, তোর বলে ইয়ে করা হবে, তা করা হবে। এই হুমকিটা দেশে কে, তার নাম বলেন? না, তাদের নাম তো ওইভাবে মনে করেন যে সে আমাদের সাথে বলেনি, সে আমাদের সাথে এতটুকু বলেছে যে
আমার সাথে আর আমার বাপের সাথে যে ভাইপো আমার এরকম লোকজন এরকম কথা বলছে, তো আমি আবার চলে যাই। সে আমাদের সাথে এই কথাগুলো দিয়েছে। আজকে কোথায় গেছিল সে বাড়ি থেকে বেরোয়? বাড়ি থেকে বেরিয়ে কিলো 2 মতন পরে একটা আমাদের মোড় বাজার আছে, ওখানে নাম কি মোটা? ঢেকুর তার মোড়। আচ্ছা আচ্ছা, তারপরে বলুন। ওখানে এসে সবাই মিলে ওখানে কোন ইউনিয়ন এটা? ইউনিয়নের নাম এ হচ্ছে ইয়ে পারপাড়া। কয়পাড়া ইউনিয়ন? পারপাড়া চৌগাছা।